Welcome to Tripura Info News Update. এখানে হাউসে নতুন পুরনো মিলে অনেক ধ্যান করেছেন, নিষ্ঠা করেছেন। আমরা অতীত থেকে অতীতকালে জানি না, অতীত জানতে হবে। 1963 থেকে অ্যাসেম্বলি শুরু, তখন 30 জন এমএলএ, সেকেন্ড অ্যাসেম্বলি ওইটা 30 জন, 3 জন নমিনেটেড। এই 13 অ্যাসেম্বলি আছে, কতজন ইলেক্টেড হয়েছে? 748 জন এমএলএ, বিধায়ক মন্ত্রী হয়েছেন 748 জন। 1960 ফার্স্ট অ্যাসেম্বলি 3 জন নমিনেটেড, এটা ইন্ডিয়া 67-1971 ওই সময় 3 জন নমিনেটেড হয়েছে। এই টোটাল মিলে 751 জন আমরা কেন্দ্রীয় বিধানসভা, ফ্রম ভেরি বিগিনিং টু টিল ডেট। এর মধ্যে সচিন সিং রয়েছে, আজকেও সচিন্দ্রনাথ সিং প্রথম মুখ্যমন্ত্রী, উনি কিন্তু ওনার মিসেস ভাতা পাচ্ছেন। সচিন সিং এর অবদান কোনো অংশে কম আছে। এই যে 751 জন, আমরা অনেকে খবর রাখি না, আমি শুধু চিফ মিনিস্টারের কথা বলছি, তারপর বাকিগুলি বলতে হবে, মেসেজ থাকতে। সচিন্দ্রনাথ সিংহ ছিলেন রাজতন্ত্র থেকে গণতন্ত্র উত্তরণের প্রতীক। সুকুমার সেনগুপ্ত ছিলেন গুড অ্যাডমিনিস্ট্রেটর। নিকুঞ্জ বর্মন ছিলেন রাজ্যের কমিউনিস্ট সরকারের প্রধান কার্যকরী। সুধীররঞ্জন মজুমদার ছিলেন সহজ সরল মানুষ। সমীরঞ্জন বর্মন চৌকস রাজনীতিবিদ। প্রফুল্ল দাস মৃদুভাষী, ওনার স্ত্রীও ভাতা পাচ্ছেন, মুখ্যমন্ত্রী ছিলেন। রাধিকারঞ্জন গুপ্ত ইন্টেলিজেন্ট। দশরথ দেব মুকুটহীন রাজা। বিপ্লব দেব কমিউনিস্ট শাসনের অবসানের অনুধান এবং রাজ্যের ইতিবাচক রাজনীতির প্রচারক এবং সার্বিক উন্নয়নের মার্গদর্শক। প্রফেসর ডক্টর মানিক শাহ সজ্জন এবং সার্বিক উন্নয়নের অতিথি এবং কারিগর। স্যার এই যে ভাতা আমি বলছি, বিভা দাস প্রথম প্রফুল্ল কুমার দাসের মিসেস, উনি ভাতা পাচ্ছেন। এরকম 82 জন ফ্যামিলি পেনশন পাচ্ছেন। আপনার সমাজসন ত্রিপুরা, ওনার ছেলে, ওনার খারা কি মেয়ে কি হতে পারে জানি না, কি কষ্টে আছে আইন, ওনার কি ছেলে দেখা কোন এমএলএ বর্তমানে দাঁড়িয়ে ওনার নামে কলেজের নামকরণ করার জন্য বলছে। স্যার খবর তোমাদের খবর রাখি না, ওনার স্ত্রী কি অবস্থায় আছে? মন্ত্রী ছিলেন। স্যার লোকেশ সচিন্দ্রনাথ সিংহের স্ত্রী ভাতা পাচ্ছে। এবং হংসদাস দেওয়ান সান্ত্বনা বলতে পারবে, ওনার স্ত্রী কি কষ্টে আছে কজন খবর রাখি? পাখি ত্রিপুরা, ওনার স্ত্রী কিভাবে আছে খবর রাখি আমরা কেউ? মামলা ছিল বহুদিন বছর থেকে কথা বলেছে, ওনার স্ত্রী কিভাবে আছে খবর রাখি কজন? গীতা দেবনাথ দীনেন্দ্র দেবনাথের স্ত্রী কেমন আছে? রাধামোহন দেবনাথের স্ত্রী কেমন আছে? কজন খবর রাখি? তাহলে এই যে 82 জন ফ্যামিলি পেনশন পাচ্ছে, এই রাজ্যে তাদের হাজবেন্ড বা কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। আজকে এই যে বিল্ডিং এসেছি, আপনি আপনি চলে এসে পড়ে তাদের কথা কে বলবে? খবর রাখেন, আমরা যাই জিজ্ঞাসা করবো যাদের আমি সকলকে নাম বললাম না, বিরাজমান নাম বলতে হবে। স্যার আগে কত এটা বললাম পেমেন্ট পেনশন, এবার পেনশন
যেটা ভেন্ডি পাচ্ছে কত 25,000 করতে পারে। আপনি জানেন আমরা প্রাইসের কথা বলছি, MLS monthly salary in India 2024 state wise monthly pay expenses report যে বেরিয়েছে এতে উল্লেখ রয়েছে highest paying state তেলেঙ্গানা 2,50,000 plus allowances, lowest paying state ত্রিপুরা। এত কিছু করার উদ্দেশ্যে দিল্লি 4 লাখ আমি সব বললাম না, তাও লেটেস্টটা বলছে 4 লাখ। স্যার এর কতজন খবর রাখে, কতজন আমি তাদের নাম জানি, কতজন অ্যাসাইনমেন্ট নাম অলরেডি কৃষি যখন অর্থমন্ত্রী ছিলেন তখন তিনি সিস্টেম করে গিয়েছিলেন এটা পার্লামেন্টে মন্ত্রী হিসাবে আসে। তো সেদিক থেকে উই আর ভেরি ভেরি মাচ প্রিভিলেজ ক্লাস। আমরাই আমাদের আমরাই বানাচ্ছি, আমরা কারণে করছি। তো সেদিক থেকে যেভাবে হয়েছে প্রায় অলমোস্ট 100%, এটা আমাদের রাজ্যের 15% পপুলেশনের কাছে একটু তাদের কিভাবে আমরা শুনতে পারছি না, এই সময়েতে এটা বলতে ঠিক হয় না, আমি এটা বলতে চেয়েছিলাম। তার সাথে আমি বলতে চাই এটা মাননীয় পরিষদীয় মন্ত্রী বা ট্রেজারি ব্যাংক তার বিবেচনার জন্য আমরা যেহেতু অন্যান্য সুযোগ সুবিধা বানিয়েছি, ঠিক আছে, এই হাউসে অতীতে নির্বাচিত হয়েছে এরকম 12 জন সদস্য আছে বিভিন্ন সময়তে 1981 থেকে 2016 বিভিন্ন সময়তে পেনশন পাওয়ার ক্ষেত্রে তাদের যে এই ডিউরেশন দরকার এগুলো না থাকার কারণে হয়। 12 জনের মধ্যে 2 জন প্রশান্ত কপালি এবং মধুসূদন শাহ, তাদের কোথায় সার্ভাইভিং ক্লেমেন্ট কেউ নেই, তাহলে 10। তার মধ্যে পূর্বাজ রিয়ান সিপিআই এর বিধায়ক ছিলেন এবং মন্ত্রীও ছিলেন কিছুদিন, তারও কোথায় কারণ একমাত্র স্পাউস ক্লেম করতে পারেন আছে কিনা আমি ঠিক জানি না। তাহলে থাকলো আরো 9 জন। আমি রিকোয়েস্ট করব যে এই যাতে না হলেও তাদের সম্পর্কে গভর্নমেন্ট একটু হওয়ার জন্য রেসপেক্টিভ না হলেও প্রসপেক্টিভ অন্তত তাদের ফ্যামিলি মেম্বাররা তারা এই চিকিৎসা ইত্যাদি সুযোগ সুবিধা পায়। বেশিরভাগের ক্ষেত্রে তাদের স্পন্সরাই হবে, এটা গভর্নমেন্ট যেন একটু বিবেচনায় রাখে। ইফ নট ইন দিস সেশন, এটা বাদের সেশনে হলো যাতে এটা আলোচনা করেন। আমি এর আগেও মাননীয় পরিষদের মন্ত্রীকে বলেছিলাম যে এই বিষয়টা দেখুন, তাহলে কয়েকটা পরিবার এটাই হলো আমার সমস্যা। Honorable Speaker, sir, I, the Chairman of the Committee of the Villages of Tripura Legislative Assembly, on behalf of the committee, postpone obstruction number 1, the departmental priority on the table of the House. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.